গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আর সকালে উঠেই দেখো মেয়েকে আমি তুলতে চলে এসেছি। আর আমার বাবা মা তো ভোরবেলা উঠেই বেরিয়ে গেছে ডাক্তারের কাছে, মানে কলকাতা চলে গেছে। তো সেই জন্য তো আমরাও এসেছি, তোমাদেরকেও জানিয়েছিলাম যে বাবা মা এরকম ডাক্তারের কাছে যাবে ডাক্তার দেখাতে। তো তখন আমরা ওখানে আবার চলে যাবো। তো সেই রকমভাবেই যা কথা তাই কাজ। তো মেয়ে তো উঠছিলই না, বললাম দিদা চলে গেছে, দাদু চলে গেছে বাড়ি থেকে। তো অবশেষে উঠলো, উঠে ব্রাশটা করিয়ে নিয়েছি। আর নিয়েই দেখো এই যে কাঁচি আর চিরুনি নিয়ে বসে গেছি। আর ওদের চুল মোটেই কাটবে না, কিন্তু এতটাই গরম পড়েছে, ব্যবসা গরম, তাতে পুরো কানের ভিতরে এমনটাই চুল লম্বা হয়ে গেছে, কানের মধ্যে চুল আসছে। আর বুঝতেই পারছো বাচ্চাদের খুব অস্বস্তিকর হয়। আর তা বাদে গরমে, পচা গরমে পুরো গলায় ঘামাচি একদম ভর্তি হয়ে গেছে। আমারও তো গেছে, তা বাদে ওর থেকে আরও বেশি, মানে আমার। তবুও ও তো ছোটো, সহ্য করার ক্ষমতা ভীষণ পরিমাণে কম। তো লাস্টে অনেক বুঝিয়ে দেখো চোখটা বন্ধ করে নিয়ে ও চুল কাটতে রাজি হলো আমার কথাতে। তবুও বলছে আর কাটবো না, এই করবো না, সেই করবো না। অনেক কিছু ওকে বোঝানো হয়, বুঝিয়ে বুঝিয়ে মানে খুব জেদ করে। একটুখানি মেয়ে হলে কি হবে, ভীষণ জেদ করে। আর ওর জেদ সামলাতে সামলাতেই আমার দিন চলে যায়। ঠিক আছে, এরকম একটা কাজ বাজ হয়। তারপর দেখো আমরা এখন বেরিয়ে পড়ছি সাইকেল নিয়ে। আরেকজন আসছে গুটি গুটি পায়ে, তাড়াতাড়ি করে যাওয়ার জন্য পুরো রেডি, বলছে তাড়াতাড়ি চলো যাব যাব। তো কোথায় যাচ্ছি আজকের অবশ্যই টের পাবে তোমরা, কার বাড়িতে যাচ্ছি। তো তোমাদের সেটা সিক্রেট জানাবো না, আর থাম্বনেইলেই দিইনি আজকের, কারণ তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো গেটের মানে কাঠটা সরিয়ে দিল। এবার আমরা চলো ঝটপট করে সাইকেলে উঠবো আর রওনা দেবো। আর ওকে তো সাইকেলেই তুলে নেবো। আর ও সাইকেলেও চড়ার জন্য দেখো তাড়াতাড়ি করে চলে এলো। ফাইনালি চলে এলাম ভাইজিদের বাড়িতে। মানে ও আমাকে অনেক দিন ধরেই ডাকছিল যে আসবি আসবি আমাদের বাড়ি, ঠিক আছে। তো সেই কারণেই চলে এসেছি। আর ও এখন আরেকজনের সাথে ভিডিও কল করতেই ব্যস্ত। আমার মেয়ে দেখো উঠেই এক্সাইটেড, আর ও ভিডিও কল করে করেই সবাইকে দেখাচ্ছিল যে আমরা এসেছি, ঠিক আছে। আর ও আগে তামিলনাড়ু থাকতো বিয়ের পরে, তারপরে বাড়ি এসেছে রিসেন্ট। আর তাই জন্য আমরাও কলকাতাতেই ছিলাম এতদিন, পিয়ালিতে। ওর সাথে তেমন দেখা হয় না। আর ও বললো বাড়ি আসলে আমাদের বাড়ি আসবি। তো তাই জন্য সেই কারণে চলে এলাম। ও দেখো আমাকে ভিডিও কলে কাকে দেখাচ্ছিল। তারপর ও আমাদের একটু গ্লুকন-ডি শরবত বানিয়ে দিচ্ছিল, দেখতেই পাচ্ছ। এই যে মেয়েকে দিচ্ছিলাম ওটা, আর ওখানে ভিডিও কল চলছে আরেকটা বোনের সাথে। আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর ভীষণ মজা হচ্ছিল, আড্ডা চলছিল, বুঝতেই পারছো। অনেক দিন পর দেখা হলে আবার একজন ফোনের লাইনেও রয়েছে। আমরা সবাই ছোটোবেলাতে সব একসঙ্গে খেলাধুলো করতাম। সবাই এখন বিয়ে হয়ে অন্যের সংসারে ঘুরঘুর করছে, জানোই তো, মেয়ে মানুষের জীবনটা এরকম অদ্ভুত। তারপর বাড়ি ফিরছিলাম, ও আসছিল। ওর বাপের বাড়িও আমাদের কাছে, বাড়ির কাছে একদম। তাই জন্য এখানে সাইকেলটা রেখে ওয়েট করছিলাম, কারণ একটা বর আসছিল। তো তোমরা পুরোটা দেখতে থাকো কিন্তু, চেল্লাবি না। প্রদীপ যাচ্ছে না সেখানে। চিনি তো ছেলেটা, এদিক সরে। দেখতেই পেলে আমাদের গ্রামে কিন্তু এরকমই ব্যান্ড পার্টি বাজিয়ে বিয়ে হয়। আর শহরের দিকে দেখেছি এই ব্যান্ড পার্টিটা কিন্তু পুজোর সময় ব্যবহার করা হয়, যেমন ঘট তুলতে যাওয়া বা ঠাকুর ডোবাতে যাওয়াতে এগুলো ব্যবহার করা হয়। তো বাড়িতে এসে ডিম ভাজা আর আলু সেদ্ধ ভাত করে নিয়েছি বন্ধুরা।
তারপর বিকেলে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাজারে। আর তো দুদিন পর জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠীর জন্য বাজারে দেখো কাঁঠাল উঠে গেছে, প্রচণ্ড পরিমাণে পচা পচা কাঁঠাল। আর আমি যেদিন পিয়ালি থেকে আসি না, তার আগের দিন পিয়ালি বাজারে গিয়েছিলাম, কিন্তু কোনো কাঁঠাল নেই। হঠাৎ করে কোথা থেকে পচা পচা কাঁঠাল দেখছি আমাদের এখানে বাজারে পুরো হাজির। আর কাঁঠালগুলো ওরা দেখছিল, কিন্তু আমি এবার বাজার করতে যাবো, ওই জন্য রওনা দিচ্ছি। বৌদি, তারপরে ভাইজি, ওরা সবাই। আর আমার মেয়ে ওর সাথে ছাড়া আসছেই না, বলছে আমি ওই দিদিটার সাথেই থাকবো। তো চলো আমি এবার বাজার করতে চলে যাই, ওইদিকে কাঁঠালের দিকে রয়েছে। তারপর সরাসরি চলে এলাম মাছ বাজারে। আজকে সোমবার, কিন্তু বাড়িতে একদম মাছ খাওয়া হয় না, কিন্তু সকালে আমি ডিমের অমলেট করে খেয়ে নিয়েছি। আর তারপর সন্ধ্যাবেলা দেখো নেহরে মাছটা নিয়ে চলে এসেছি। আর বেগুন ভাজা হবে আজকের। আর এখানে দেখো সর্ষে, জিরে, মরিচ, লঙ্কা সব কিছু একসাথে একদম মিক্সড করে নিয়ে রেখে দিয়েছি। আর এবারে আমি মাছের ঝালটা করে নেব, নেহরে মাছের। আর এখানে ভাতটা ফুটছে, ঠিক আছে। আজকে নেহরে মাছের ঝালটা তোমাদের শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরাও কেমন করে নেহরে মাছের রান্না বান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার বেগুন ভাজাটা প্রায় হয়ে গেছে, আর বেগুন ভাজাটা হয়ে গেলেই আজকের বানাবো নেহরে মাছের ঝাল। সকাল থেকে বিভিন্ন কাজকর্ম করছি বন্ধুরা, আর বুঝতেই পারছি একা একাই বাড়িতে রয়েছি, মেয়ে সামলাতে হচ্ছে। মেয়ের জেদ তো জানো, প্রচণ্ড তুমুল সীমা জেদ। ওইদিকে আমার ভাতটাও ফুটে উঠেছে। আমি সন্ধেবেলা বসে আছি, কিন্তু ওকে বললাম যে তুই একটু বইটা নিয়ে বস, তবু বসলোই না। বলছে তুমি এক্ষুনি রান্না করে এসো, তারপরে বই পড়বো। তাহলে কোন দিকে যাব বলো, এদিকে রান্না করব নাকি বইয়ের দিকে যাব? তো যাই হোক, আমার বেগুন ভাজাটা হয়ে গেছে, আমি রান্নাটা করে নিয়ে তারপর ওকে পড়াতে বসবো। এখন অলরেডি কিন্তু 7:30টার বেশি হয়ে গেছে, কারণ আমি আস্তে আস্তে আমার মামা মানে হসপিটালে ভর্তি ছিল, সেখানে গিয়েছিলাম। বাজার থেকে আসার সময় মামার অনেকটা করেই পা কেটে গেছে, সেই কারণেই। তো এসে এই যে মাছ কেটে সব কিছু রেডি করতে অনেকটা লেট হয়ে গেছে। এই যে দেখো পেঁয়াজ, রসুন কুচি, লঙ্কা, আদা বাটা, তারপরে ওই যে সর্ষে বাটা সব তেলের মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার এটাকে ভেজে নেব ভালো করে। আর যেটা বলছিলাম মামার কথা, ভোটের দুদিন আগে আমার মামা মানে রেমাল ঝড় যেদিন হলো না, তার পরের দিন আমাদের এদিকে তো প্রচণ্ড ক্ষতি হয়েছে, মামাদের বাড়িতেও তাই। একটা বিশাল বড় গাছের ডাল ভেঙে গেছিলো, তো সেই কারণেই গাছে উঠে গিয়েই ব্যাস পড়ে গেছে এমন 17-18টা সেলাই। আর তা বাদে মামার নড়তেই পারছে না, পাটাই তুলতে পারছে না, সেই কারণে হসপিটালে এখনও পর্যন্ত ভর্তি। আমি সেই জন্য লেট হয়ে গেল দেখতে দেখতে। মামার সাথে কথা বলছিলাম, অনেক কিছুই প্রবলেমের মধ্যে ছিলাম, মানে খুব টেনশানও হচ্ছিলো যে কী করে মামা সুস্থ হবে। মানে প্রচণ্ড, তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না, কিন্তু আমি সেই অবস্থাটাই না, আমি আর ভিডিও করার মুডে ছিলাম না মামার অবস্থাটাই দেখে। যাই হোক, তোমরা এদিকে ভিডিওটা কন্টিনিউ করো। এই যে নেহরে মাছটাকে দিয়ে দিয়েছি সব তেল মানে মশলা ভেজে নিয়ে। আর অনেকে মানে নেহরে মাছটাকে বা লোটে মাছ যেটা বলে, আমাদের এদিকে নেহরে মাছ বলে, তো তোমরা কিছু মনে করো না, যে যেরকম ভাষায় বলে আর কি। তো লোটে মাছটা অনেকে একদম ঝরঝরে করে খায়, পুরো গুঁড়ো হয়ে যায় আর কি, আর আমি পুরো মাখো মাখো করেই বানিয়ে নিই। তো আজকের ব্লগটা এই পর্যন্ত বন্ধুরা, কেমন লাগলো জানাতে একদম ভুলে যেও না। আমার নেহরে মাছের ঝাল কিন্তু রেডি। আর নেহরে মাছগুলো একটু ছোট থাকার জন্য না এরকম থকথকে হয়ে গেছে, কিন্তু নেহরে মাছগুলো পুরো মানে গোটা গোটাই থাকে, তখনই ভালো লাগে।